আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি কিছু কথা বলবো বাংলাদেশের কিছু বোকাচোদা মাঙ্গের নাচে ছাত্রী টিকটকারদের নিয়ে, যাদের দেখলেই আমার মাথা আর পাছা চুলকায়। মানেটা হচ্ছে ওদেরকে দেখলেই কেন জানি আমার পাছাটা চুলকায়। সেটা কেন চুলকায় সেটা আমি নিজেও জানি। তো বেশি কথা না বলে সরাসরি চলো মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে তোমরা এই মাঙ্গের নাতিকে দেখো। হায় হায়, বোকাচোদা কামড়া করলো কি? ওর বউর ললিপপ ও আর অল ললিপপ, আস্তাগফিরুল্লাহ, এসব কি? বাংলাদেশের ঘরে ঘরে এমন মাঙ্গের নাতি টিকটকারদের জন্ম দেওয়া দরকার। পাশা দিয়ে গরম রড দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন মাঙ্গের নাতি ছাপড়ি টিকটকারের জন্ম বাংলাদেশে না হয়। এইটা কি কোনো কথা? হ্যাঁ, এটাই সত্য। তারপর চলো যাওয়া যাক তোমাদের চাঁদপুরের গর্ব মেহেদী শুভ সবার কাছে, যার কিনা চুল কালার করতে যে পরিমাণ টাকা লাগে, তোমার আমার বেশি বিক্রি করলেও সেই পরিমাণ টাকা হবে। প্রমাণ দাও। আরে ওয়েট, এত তাড়াহুড়া করলে হবে না, চলো প্রমাণ দিচ্ছি। ভাই, এই মেহেদী শুভ ভাইয়া যত টাকা দিয়ে চুল হলুদ কালার করে একবার, বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার এত টাকা এক মাসে ইনকাম করে না ভাইয়া। ইনকাম করবে কিভাবে? তাদের তো আর তোর মতো ব্যবসা করে টাকা ইনকাম করবে। অন্যান্য ছাত্রীরা তো পশু গু দিয়ে চুল কালার করে, আর তুই তো শালা মানুষের গু দিয়ে চুল কালার করছস, দেখতেই দেখা যাচ্ছে। বাংলাদেশের সুপারস্টার মেহেদী শুভ ভাইয়া। আরে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে মানতে চায় না পাবলিক, আর তোর মতো মেহেদী শুভ সবাইকে কিভাবে মানবে? যা এসব পাগলা ডায়লগ তুই তোর মাকে যে শোনাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, জানানোর জন্য ধন্যবাদ। এখন রাশিয়ান রোহিঙ্গার কাছে যাওয়া যাক। আপনি মেয়েদের উপর পানি মারবেন, মেয়েদের উপর পানি মারেন, খুব দুঃখে আপনি মেয়েদের উপর পানি মারেন। এখানের ঘটনাটি আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। এই রাশিয়ান রোহিঙ্গা মনিকা কবির এই চাচার দোকানের সামনে অশ্লীল পোশাক পরে ভিডিও বানাচ্ছিল। যেহেতু রমজান মাস, চাচা তাকে থামানোর চেষ্টা করে এবং সে থামে না। এক পর্যায়ে চাচা তাকে পানি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর সে চাচাকে গিয়ে এইসব কথা বলে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু এটা রমজান মাস আর একটা মুসলিম কান্ট্রি, এখানে এইসব পোশাক পরে টিকটক করা, এইসব ভিডিও বানানো চলবে না। আর চাচা তো তাড়িয়ে দেওয়ার জন্য পানি দিছে, আমি হলে সেখানে তোর মুখে মুইতা দিতাম। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। অবাক হওয়ার কিছুই নেই, এটাই বাস্তব। আবার সে নাকি বাংলাদেশের কোনো ছেলে বিয়ে করতে চায়। এখন দেখতে পারিস, তোকে যদি কোনো বোকাচোদা মাঙ্গের নাতি ছাপড়ি টিকটকার বিয়ে করে তবেই সম্ভব এটা, এছাড়া কোনো। এমনিতে আমাদের দেশে প্রতিবন্ধীর কোনো অভাব নেই, আরও এইসব রোহিঙ্গা প্রতিবন্ধী যে কোথা থেকে আসে, মানে এটাই বুঝি না। মানে ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওরাও বুঝে গেছে যে বাংলাদেশ টিকটক এবং প্রতিবন্ধীদের জন্য পারফেক্ট একটা জায়গা। আপনি 10-10 পাইছেন কেন খুঁজতে যায় না? আবার যা পাইছেন তাও হারাও। তো চলো এখন যাওয়া যাক বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড গেমার, যার শালা ওর নামই তো আমি জানি না। কেমনে তোমরা এই ভিডিওটি দেখো। ও মনে হয় স্ক্রিপ্ট ভুলে গেছে। আচ্ছা যাই হোক, ওই স্ক্রিপ্ট মনে করো। তার মানে এই মাঙ্গের নাতির নাম শিকারি, এতক্ষণে বুঝতে পারলাম। আচ্ছা, মানে ভাই, ও কি থ্রেড দিল না মুখস্থ করা কবিতা বললো, সেটাই বুঝলাম না। যদি তোমরা বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাও। তবে শুনবো কাছে, তোর যখন জন্ম হয় নাই তখন আমি বাইরের পাশে বসে খেলা দেখতাম। তো এখন যাওয়া যাক বাংলাদেশের বোকাচোদা মাঙ্গের নাতি জমজ সাপ রিভিউ টিকটকারদের কাছে। মানে ভাই, আমি বুঝলাম না, ওই কি সালাম দিল না মজা করলো? মানে এদেরকে এদের ফ্যামিলি থেকে সালাম দেওয়াটাও শেখায়। জন্ম নেওয়ার পরেই হাতে একটি ফোন ধরাই দিয়ে বাইরে পাঠাই দিয়েছে টিকটক করার জন্য। মানে ভাই, এটাতে মন খারাপ করার কিছু নেই, এটাকে ওরা গর্বের বিষয় ভেবে নিয়েছে। তো যাই হোক, এসব টিকটকারদের ব্রেন মাথায় নেই, এদের ব্রেন হচ্ছে পাশা। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। আর আরেকটা নিউজ না দিলেই নয়, যদি এই ভিডিও থেকে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, আমি সকলকেই, আমার কোনো র্যান্ডম সাবস্ক্রাইবারকে আমি হয়তো একটা উইকলি, না হলে মান্থলি, না হলে টপ আপ কিছু একটা গিফট দিব। এর জন্য তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাবা, তারপর যে কোনো র্যান্ডম সাবস্ক্রাইবারকে আমি এই গিফট দিব। আর সকলের ঈদ সুন্দর কাটুক, আনন্দময় হোক, সকলের পরিবারের সাথে কাটুক। সকলকে জানাই ঈদ মোবারক। ধন্যবাদ।